আসসালামু আলাইকুম। আজকের এই দিনটা গত বছরগুলোর মতো শোক দিবসে পালন হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বুঝতে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। শেখ মুজিবুর রহমান আসলেই কি ভালো মানুষ ছিলেন? উনি কি আসলেই দেশ ও জাতির মুক্তি চেয়েছিলেন? এই মানুষটা ক্ষমতায় বসার আগে এবং পরে কি একই মানুষ ছিলেন? আচ্ছা, ১৯৭১ সালের যে মুক্তিযুদ্ধ, সেটা কি আসলেই বাঙালির মুক্তির জন্য ছিল নাকি ভারতের গোলাম হয়ে যাওয়ার জন্য? এই প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে খুঁজবেন সেটাও বলে দিচ্ছি। আপনি অবশ্যই ইতিহাস ধর্ষণ করা বইগুলো পড়বেন না। আমাদের পাঠ্য বইয়ে যেসব ইতিহাস পড়ানো হয় সেগুলাকে বহুবার ধর্ষণ করে তারপরে লেখা হয়েছে। অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ে যেসব ইতিহাস বই পড়ানো হয় সেগুলোতে ইতিহাসকে অনেকবার গণধর্ষণ করে তারপরে বই বানানো হয়েছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলেন, অসমাপ্ত আত্মজীবনী বলেন, ওইসব বইগুলো পড়লে আপনি জীবনেও সত্যি ইতিহাসটা পাবেন না। এবং আমি আপনাকে লম্বা কোনো বইয়ের লিস্ট দিব না, শুধু ৩টা বই পড়বেন। বই নাম্বার ১, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, লেখক মেজর অব M.A. জলিল, যার নামটা ইতিহাসে একেবারেই নেই বললেই চলে। সে কারণটাও খুঁজবেন। উনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করার পরও কী কারণে তাকে ইতিহাস থেকে বাদ দেওয়া হলো। ২, দ্য রেপ অফ বাংলাদেশ বা বাংলাদেশ রক্তঋণ, লেখক অ্যান্থনি মাসকারেনহাস। উনি ৭১-এর মুক্তিযুদ্ধের পর থেকে মেজর জিয়াউর রহমান হত্যার অনেক পর পর্যন্ত বাংলাদেশে একজন বিদেশি সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন এবং শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের হত্যাকাণ্ড যারা কাছ থেকে দেখে আসছে, জেনে আসছে, শুনে আসছে, তাদের উনি একজন। এবং সর্বশেষ একটা বই যেটা একসময় নিষিদ্ধ ছিল, এখন নিষিদ্ধ না, এখন বরং ভালোভাবে প্রচার হচ্ছে, সেটা হলো আমার ফাঁসি চাই, লেখক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু, যিনি দীর্ঘদিন ধরে শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার একেবারে কাছের মানুষ ছিলেন এবং তার স্ত্রী শেখ হাসিনার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। লেখকদের পরিচয়গুলো এই জন্যই দিলাম যাতে আপনারা বলতে না পারেন যে এখানেও ইতিহাসকে ভালো মতো ধর্ষণ করা হয়েছে। দিন শেষে আমি আপনাদের আরও একটা প্রশ্ন করে যাব। সেই প্রশ্নটা হলো ২০০৮-৯-এর দিকে যখন বাংলাদেশের সরকার শেখ হাসিনা ছিলেন না, তখন আমাদের পাঠ্য বইয়ে ইতিহাস সুন্দরভাবে লেখা ছিল বাংলাদেশের স্বাধীনতার অগ্রদূত, যেখানে সবার আগে শের বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, জিয়াউর রহমান, মুজিবুর রহমান এবং সর্বশেষে জেনারেল M.A.G. উসমানের কথা লেখা ছিল। তারপর যখন হাসিনা আসার পর বইগুলো পাল্টে গেল, তখন স্বাধীনতার মহানায়ক দিয়ে শেখ মুজিবুর রহমানের অবদানকে একেবারে সেইভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এবং বাকিদের অবদানগুলো একেবারে কমিয়ে দেওয়া হয়েছিল এবং দুটা আলাদা চ্যাপ্টার করা হয়েছিল। একটা ছিল স্বাধীনতার মহানায়ক, অপরটা ছিল স্বাধীনতার অগ্রনায়ক। আমার প্রশ্ন, শুধুমাত্র শেখ মুজিবুর রহমানই কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য ভূমিকা রেখেছিলেন? মেজর জিয়াউর রহমান, শের বাংলা ফজল হক, সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, তাদের কোনো অবদান ছিল না? মেজর জলিলের কথা না হয় নাই বললাম। হ্যাঁ, এই প্রশ্নগুলোর যদি উত্তর খুঁজেন অনেকগুলো চাপা সত্য বের হয়ে আসবে, কারণ ট্রুথ ইজ অলওয়েজ ট্রুথ, লাই ইজ অলওয়েজ লাই, ট্রুথ নেভার বি লাই, লাই নেভার বি ট্রুথ, অ্যান্ড অলওয়েজ মিন্স অলওয়েজ, নেভার মিন্স নেভার।